নমস্কার বন্ধুরা। এই দেখো, আজকে কটা ধনেপাতা ছিল, নিয়ে নিলাম। আজকে সন্ধেবেলার ইচ্ছে করছে না শুধু চা বিস্কিট খেতে, ভাবলাম একটুখানি ধনেপাতার পকোড়া বানিয়ে নিই। তাই বেসনের মধ্যে নুন, একটু লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা দিয়ে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে বেশ গরম গরম মুচমুচে ধনেপাতার পকোড়া বানাবো, বানিয়ে চা দিয়ে খাবো। আজকে আর মনে হলো না এই এত কনকনে ঠান্ডার মধ্যে শুধু চা বিস্কুট খাই, আর যেই মনি হওয়া সঙ্গে সঙ্গেই শুরু করে দিলাম। এইবার এই বেসনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম তেল। তেল গরম হয়েই গেছে, এদিকে বেসন ফেটানো একদম কমপ্লিট। এইবার আমি ধনেপাতার পকোড়াটা ভেজে ফেলবো। আমি ধনেপাতাগুলোকে কুচোইনি, জানো, ওই যে বড় বড় ডাঁটি সমেত গোড়াটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ওটাকেই এবার ওই বেসনের মধ্যে ডুবিয়ে ভাজবো। বেশ বেগুনির মতো লম্বা লম্বা দেখতে হয়েছে। আর ধনেপাতাটা শীতকালে খেতে তো বেশ ভালোই লাগে, বলো। ধনেপাতার একটা সুগন্ধ আছে, সেই কারণে আমি আর বেসনের মধ্যে অন্য কোনো ভাজা মশলা বা আদার্স অন্য কোনো জিনিস ইউজ করিনি। শুধুমাত্র ওই একটুখানি নুন আর ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি খাবার সোডা দিয়েছিলাম মচমচে হওয়ার জন্য। ব্যাস এই দিয়েই বেসনটাকে ফেটিয়েছি। এই যে আমার ধনেপাতার পকোড়া ভাজা মোটামুটি রেডি হয়ে গেল। আমি কড়াই থেকে তুলে ফেললাম, এরকম আরও কয়েকটা ভেজে নিলাম। এই যে পকোড়া তো রেডি, কিন্তু আমার এখনও চা হয়নি। এবার আমি চাটা বানিয়ে তবে খাবো। তোমরা সন্ধেবেলা কে কী খেলে জানিও। সবাই খুব ভালো থেকো।